ন্যাচারালি বিশাল বড় একটা দায়িত্ব। তার থেকে বড় কথা হচ্ছে বড় মানুষরা অনেক আকাশের মতো বড়। হ্যালো বন্ধুরা, মৃত্যু এক নিদারুণ সত্য যা হঠাৎ করেই ছিনিয়ে নেয় কাছের মানুষদের। আজ আমরা কথা বলবো সদ্য প্রয়াত জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। মাত্র ৪৩ বছর বয়সে বাবাকে হারিয়ে শোকে পাথর ছেলে সহজ। অন্যদিকে রাহুলের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়েছেন তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। রাহুল বন্দ্যোপাধ্যায়ের এই অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত গোটা টলিউড। বিশেষ করে জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি তার সহকর্মী ও কাছের মানুষ রাহুলকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন। রচনা ব্যানার্জিকে আক্ষেপ করে বলতে শোনা যায়, রাহুল, এত তাড়াতাড়ি কেন চলে গেলে তুমি? তোমার তো এখনও অনেক কিছু দেওয়ার ছিল ইন্ডাস্ট্রিকে। এইভাবে হঠাৎ করে সব শেষ হয়ে যাবে তা আমরা কেউই মেনে নিতে পারছি না। দীঘার তালসারি সৈকতে শুটিং করতে গিয়ে সমুদ্রের জলে তলিয়ে গিয়ে মর্মান্তিক পরিণতি ঘটে এই প্রতিভাবান অভিনেতার। প্রিয়াঙ্কা সরকার এবং রাহুল দীর্ঘ বিচ্ছেদের পর ছেলে সহজের কথা ভেবেই সম্প্রতি আবার এক হয়েছিলেন। কিন্তু নিয়তির এ কেমন নিষ্ঠুর পরিহাস! স্বামী হারানোর এই তীব্র যন্ত্রণার মাঝে প্রিয়াঙ্কা সরকার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়ে তাদের পরিবারকে এই শোকের মুহূর্তে একটু একা ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি জানান, এই গভীর শোকের মুহূর্তে তাদের পরিবার এবং ছোট্ট ছেলে সহজকে যেন কিছুটা প্রাইভেসি বা ব্যক্তিগত পরিসর দেওয়া হয়। ছোট পর্দা ও বড় পর্দা উভয় জায়গাতেই নিজের অসাধারণ অভিনয়ের ছাপ রেখেছিলেন রাহুল। কিন্তু এত তাড়াতাড়ি তার জীবনের আলো নিভে যাবে তা কেউ ভাবেনি। স্বামীর এমন মর্মান্তিক পরিণতির কথা মেনে নিতে পারছেন না প্রিয়াঙ্কা। আর এই কঠিন সময়ে শোকাহত মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে দেখা যায় ছেলে সহজকে। এই দৃশ্য উপস্থিত সকলের চোখেই জল এনে দিয়েছে। বাংলা ইন্ডাস্ট্রির এই দাপুটে অভিনেতা চিরশান্তির দেশে পাড়ি দিলেও তার অগণিত ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাকে চোখের জলে শ্রদ্ধা জানাচ্ছেন। শারীরিক মৃত্যু হলেও চিরদিনই তুমি যে আমারের মতো অসংখ্য হিট সিনেমা এবং ধারাবাহিকের মধ্য দিয়ে রাহুল বন্দ্যোপাধ্যায় চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। রাহুল বন্দ্যোপাধ্যায়ের এই আকস্মিক মৃত্যু এবং রচনা ব্যানার্জির শোক বার্তার বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।